সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশ সফরে যান তখন তার ভাবসাব থাকে গরিব আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা দাম্ভিক বড়লোকের মতো। কিন্তু এবার চীন সফরে প্রেসিডেন্ট ট্রাম্প যথেষ্ট সংযত এবং সৌজন্যমূলক আচরণ করেছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প চীন সফর শুরুর সময় সামাজিক মাধ্যমে ভেনিজুয়েলাকে 51তম অঙ্গরাজ্য ঘোষণা দিয়ে স্বভাবজাত ঔদ্ধত্য প্রদর্শন করেছিল, তবে চীনের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই বুঝে গিয়েছেন যে 2017 সালের প্রথম মেয়াদে ট্রাম্প চীনকে যেভাবে দেখে গিয়েছিলেন, 2026 সালের চীন তার চেয়েও বহুগুণ শক্তিশালী। আজকের চীন এখন আর কেবল প্লাস্টিকের খেলনা বা সস্তা ইলেকট্রনিক্সের বিশ্বের কারখানা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রিন এনার্জি, বৈদ্যুতিক যান, ব্যাটারি, সৌরশক্তি এবং রোবোটিক্স প্রযুক্তির বিশ্বনেতা। চীন আজ পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি হাইটেক পণ্য উৎপাদন করে। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্প উপলব্ধি করেছেন যে কেবল শুল্ক আরোপ করে বা ভয় দেখিয়ে চীনকে থামানো সম্ভব নয়। চীন মার্কিন সম্পর্ক আসলে সহযোগিতামূলক। ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য চীনকে রাশিয়া ও ইরান থেকে দূরে সরানো। ট্রাম্পের পররাষ্ট্রনীতির অন্যতম গোপন উদ্দেশ্য হল ব্রিক্স ব্লকে চীন ও রাশিয়ার সংহতি নষ্ট করা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সমগ্র বিশ্ব আমাদের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। চীন ও আমেরিকা কি থুসিডাইসিস ট্র্যাপ কাটিয়ে সম্পর্কের এক নতুন কাঠামো তৈরি করতে পারবে? আমরা কি সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে বিশ্বে আরও স্থিতিশীলতা আনতে পারব? থুসিডাইসিস ট্র্যাপ হচ্ছে একটি রাজনৈতিক তত্ত্ব। যখন একটি ক্রমবর্ধমান শক্তি প্রতিষ্ঠিত কোনো প্রভাবশালী শক্তিকে সরিয়ে দেওয়ার পর্যায়ে উপনীত হয়, তখন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এই তত্ত্বের উদ্ভব প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুসিডাইডিসের পর্যবেক্ষণ থেকে, যেখানে তিনি বলেছিলেন যে স্পার্টার মনে অ্যাথেন্সের উত্থান নিয়ে যে ভীতি তৈরি হয়েছিল, সেই কারণেই পেলোপোনেশীয় যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। হার্ভার্ডের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন আধুনিক বিশ্বে এই তত্ত্বটি জনপ্রিয় করে তোলেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উদীয়মান পরাশক্তি চীন এবং প্রতিষ্ঠিত পরাশক্তি আমেরিকার মধ্যকার প্রবল প্রতিদ্বন্দ্বিতা ও সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বোঝাতে এই উপমাটি বহুল ব্যবহৃত হচ্ছে। চীন আজ সামরিক ও অর্থনৈতিকভাবে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমেরিকার সঙ্গে সংঘাত মানেই উভয়ের ধ্বংস, মানে MAD, মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন। শি জিনপিং একটি নতুন আমলের পরাশক্তি সম্পর্ক, মানে নিউ মডেল অফ মেজর পাওয়ার রিলেশনস গড়ার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, যেখানে আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রাধান্যকে মেনে নেবে। তাই এবারের সফরে দেখা গেল বেইজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে নিয়ে এলেন কর্পোরেট আমেরিকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের। টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, এনভিডিয়ার জনসন হুয়াং। এই সফরে তাদের উপস্থিতি নিছক শিষ্টাচারের অংশ নয়, বরং স্পষ্টত ব্যবসায়িক উদ্দেশ্য। ওয়াশিংটনের রাজনৈতিক বক্তৃতা যাই হোক না কেন, আমেরিকার ব্যবসায়ী অভিজাত শ্রেণী বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী নয়। প্রতিনিধি দলে আরও যারা ছিলেন তারা ছিলেন ব্ল্যাক রক, বোয়িং, গোল্ডম্যান স্যাক্স, ভিসা, মাস্টার কার্ড, সিটি, কোয়ালকম, মাইক্রন, ব্ল্যাকস্টোন, মেটা এবং কার্গিলের শীর্ষ কর্মকর্তারা। মিডিয়া রিপোর্ট বলছে এই সফর মূলত একটি উচ্চ পর্যায়ের কর্পোরেট লবিং মিশন। বিমানে চড়া প্রতিটি কোম্পানির পক্ষ থেকে বেইজিংয়ের কাছে আছে সুনির্দিষ্ট চাওয়া। জেনসেন হুয়াং চান এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের জন্য চীনের বাজারে ব্যাপকতর প্রবেশাধিকার। H200 চিপ লাইন নিয়ে রপ্তানি নিষেধাজ্ঞা ও লাইসেন্স বিরোধের মাসের পর মাস পার করার পর তিনি চীনকে সম্ভাব্য $5,000 কোটি AI বাজার হিসাবে দেখছেন, যেখানে প্রবেশাধিকার না পেলে এনভিডিয়ার বৈশ্বিক আধিপত্য প্রশ্নের মুখে পড়বে। টিম কুকের উদ্বেগ আরও গভীর। অ্যাপলের বিশাল সাপ্লাই চেইনের কেন্দ্রে রয়েছে চীন। শুল্ক হুমকি আর ডিকাপলিং এর আলোচনার যত জোরালো হচ্ছে, কুকের বেইজিং সফরের প্রয়োজনীয়তা তত বাড়ছে। চীনের কারখানা ছাড়া আইফোনের অস্তিত্ব আজও কল্পনাতীত।
ইলন মাস্ক চান তার টেসলার ফুল সেলফ ড্রাইভিং প্রযুক্তির জন্য নিয়ন্ত্রক অনুমোদন এবং সাংহাই কারখানার স্থিতিশীলতা। চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে দেশীয় প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে, টেসলার জন্য বেইজিংয়ের সুনজর তত জরুরি হয়ে উঠছে। বোয়িং বছরের পর বছর আটকে থাকা বিমান বিক্রয় চুক্তি পুনরুজ্জীবিত করতে চাইছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চীনা বাজার থেকে ছিটকে পড়ার কারণে বোয়িং ইতিমধ্যে কয়েক হাজার কোটি ডলার হারিয়েছে। আর্থিক জগতের তিন দিগ্গজয়ী ব্ল্যাক রকের লেরি ফিঙ্ক, গোল্ডম্যান স্যাক্সের ডেভিড সলোমন এবং সিটি গ্রুপের জ্যান ফ্রেজার চান চীনের মূলধন বাজার, ব্যাংকিং ও সম্পদ ব্যবস্থাপনায় গভীরতর প্রবেশাধিকার। ভিসা ও মাস্টার কার্ড চীনের কঠোর নিয়ন্ত্রিত পেমেন্ট ব্যবস্থায় আরও বেশি জায়গা করে নিতে মরিয়া। কার্গিল চায় দীর্ঘমেয়াদী কৃষি ও পণ্য চুক্তি, আর কোয়ালকম ও মাইক্রনের প্রয়োজন চীনের মাইক্রোচিপ বাজারে অব্যাহত উপস্থিতি, যদিও ওয়াশিংটন সেটা স্বীকার করতে অস্বস্তি বোধ করে। এটাই আসল গল্প। ওয়াশিংটন বছরের পর বছর ধরে চীন থেকে ডিকাপলিংয়ের কথা বলে এসেছে। প্রযুক্তি বিচ্ছিন্নতা, সাপ্লাই চেইন পুনর্বিন্যাস, কৌশলগত স্বনির্ভরতার বয়ান। কিন্তু বাস্তবতা হলো সেই একই মার্কিন কর্তারা বিমানে চড়ে বেইজিংয়ে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে বাজার প্রবেশাধিকার, নিয়ন্ত্রক অনুমোদন আর সাপ্লাই চেইন স্থিতিশীলতার জন্য হাত পাতছেন। রাজনৈতিক মতাদর্শ যখন মুনাফার সামনে দাঁড়ায়, মুনাফাই জেতে। আমেরিকার কাছে ভারতেরও গুরুত্ব তৈরি হয়েছিল মূলত চীনের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য, মানে কাউন্টার ব্যালেন্স হিসাবে। চীনের সঙ্গে আমেরিকার এই ঘনিষ্ঠতা বৃদ্ধির ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং কোয়াড জোটে ভারতের কেন্দ্রীয় গুরুত্বটাও কিছুটা ম্লান হয়ে যেতে পারে। কোয়াড হয়তো পুরোপুরি ভেঙে যাবে না, কারণ জাপান ও অস্ট্রেলিয়া এখনও চীনের সামরিক উত্থান নিয়ে দারুণ চিন্তিত। তবে ভারত নিজেকে এই জোট থেকে কিছুটা গুটিয়ে নিতে পারে। ভারত হয়তো কোয়াডকে কেবল মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা বা জলবায়ু পরিবর্তনের মতো নন মিলিশিয়া কাজে সীমাবদ্ধ রাখতে চাইবে, যাতে চীনের সাথে সরাসরি বৈরিতা এড়িয়ে চলা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প মূলত একজন ট্রানজ্যাকশনাল বা লেনদেন প্রিয় নেতা। আমেরিকা এখন প্রকাশ্যেই বলছে ভারত কখনোই চীনের সমকক্ষ হয়ে উঠতে পারবে না। অতীতে চীনকে সহায়তা করে আমেরিকা যে ভুল করেছিল, সেই ভুল ভারতের ক্ষেত্রে আর করবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফট অ্যাপ্রোচ ভারতের জন্য সাময়িকভাবে অস্বস্তিকর মনে হলেও এটা ভারতের জন্য একটা সুযোগ। চীন মার্কিন নতুন সম্পর্ক ভারতকে বার্তা দিচ্ছে যে কোনো পরাশক্তির জুনিয়র পার্টনার হয়ে থাকা নিরাপদ নয়। পরিবর্তিত প্রেক্ষাপট ভারতকে নিজের অর্থনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি আত্মনির্ভর করার তাগিদ দিচ্ছে। চলমান বাস্তবতায় ভারতকে সম্ভবত রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে দ্বিপাক্ষিক ঘনিষ্ঠতার পথ আরও প্রশস্ত করতে হবে। ভারতকে প্রমাণ করতে হবে যে তারা কেবল কাউন্টার ব্যালেন্স নয়, বরং নিজেই একটি স্ট্র্যাটেজিক অটোনমি। কাজেই ডোনাল্ড ট্রাম্প হয়তো চীনকে রাশিয়া থেকে দূরে সরাতে গিয়ে উল্টো ভারতকে রাশিয়ার আরও কাছে পাঠিয়ে দিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং চীনের সাথে আপোষ করার প্রবণতা একটি গ্রেট রিসেট বা বৈশ্বিক সম্পর্কের আমূল পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকা ও চীন সরাসরি সংঘাতের বদলে প্রতিযোগিতামূলক সহাবস্থান, মানে কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স বেছে নিচ্ছে। অর্থাৎ তারা একে অপরের সাথে বুদ্ধি দিয়ে লড়বে, কিন্তু নিয়ম মেনে এবং ব্যবসাকে সচল রেখে। এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে 2030-এর দশকে বিশ্ব রাজনীতির অনেকাংশে G2 ধাঁচের, অর্থাৎ আমেরিকা ও চীনের পারস্পরিক সমঝোতা ও প্রতিযোগিতার দ্বারা পরিচালিত নতুন এক বিশ্ব ব্যবস্থায় রূপ নিতে পারে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।